নমস্কার, আমি অর্চনা, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি অন্যরকম ইচ্ছে পূরণের টেকনিক নিয়ে এসেছি। অন্যরকম বললাম কেন? অন্যরকম বললাম এই কারণে যে এই টেকনিকটি একটি পবিত্র অ্যাঞ্জেল নাম্বার টেকনিক এবং এটি একটি ইচ্ছে পূরণের টেকনিক। তো এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে প্রসিডিওর যেগুলো বলবো, অর্থাৎ দুটো প্রসিডিওর আজকে আমি বলবো এই টেকনিকটির উপরে, সেটা মিস হতে পারে কোথাও। তো সেই কারণে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যদের মধ্যে জানিয়ে দেওয়ার সুযোগ করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 8 আগস্ট একটি দুর্লভ দিন। কেন এই দুর্লভ দিন? কারণ এটি মাসের 8 তারিখ এবং আগস্ট মাসটিও হলো 8 মাস, অর্থাৎ আমরা যদি জানুয়ারি থেকে 1 নম্বর কাউন্ট করি তাহলে আগস্ট মাসটি হচ্ছে 8। আবার 2024 অর্থাৎ 2024 আমরা যদি যোগ করি তাহলে দেখা যাবে এটাও একটি 8। তাহলে কি হলো? 888। এই 888 অর্থাৎ 8 তারিখ, 8 মাস এবং সাল হিসাব করলে হচ্ছে 8। এই 888 একটি দুর্লভ যোগ যা সহজে হয় না। এটিকে বলা হয় লায়ন্স গেট পোর্টাল। এই বিশেষ দুর্লভ দিনে আপনাকে একটি টেকনিক বলবো, যেটা করলে আপনি অত্যন্ত লাভবান হবেন। এই দিনটি ইচ্ছে পূরণের জন্য অত্যন্ত শুভ। বেসিক নিয়ম মেনে ইউনিভার্সের কাছে আপনি যা প্রে করবেন সেই প্রে আপনার, অর্থাৎ আপনার ইচ্ছে পূরণ হবে, আপনার প্রে ফলপ্রসূ হবে। আপনি যদি এই 8 নাম্বারটিকে ইংলিশে লেখেন তাহলে এটি একটি শূন্যের মতো দেখায়। আবার আপনি 8 কে যদি শুইয়ে দেন তাহলে এটা কি? ইনফিনিটির একটা চিহ্ন। এই 8 নাম্বারটি একটি ভীষণ শুভ একটি পোর্টাল। এই 8 নাম্বারটি অসীম বা ইনফিনিটি এবং এই 8 নাম্বারের শক্তিটাও অসীম বা ইনফিনিট। এটা ভালো করে বুঝতে হবে। আগামীকাল বৃহস্পতিবার আমরা 3টে 8 পাচ্ছি, অর্থাৎ অনেক বেশি এনার্জি পাচ্ছি। এই দিনে আপনি কি করবেন? আমি এখানে দুভাগে দুটো টেকনিক বলে দেবো। যার যে টেকনিকটা পছন্দ সে সেই টেকনিকটা করতে পারেন। প্রথম টেকনিকটা কি? প্রথম টেকনিকটা হচ্ছে সকাল 8টা এবং রাত 8টার সময় এই টেকনিকটা করতে হবে। কিভাবে করবেন সেটা বলছি। প্রথমে আপনি আপনার ইচ্ছের কথাটি ভেবে নিন, যে কোনো একটা ইচ্ছা। এইবারে সেই ইচ্ছেটাকে আপনি প্রয়োজনে কাগজে লিখে নিতে পারেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটি শান্ত জায়গায় আপনি বসবেন। সেটা ঠাকুর ঘর হতে পারে বা সেটা আপনার বেডরুম হতে পারে, যে কোনো একটা জায়গায় বসলেন। এবং আমি সবসময় টেকনিক যখন করতে বলি তখন বলি যে নিজের মনটাকে ভীষণভাবে শান্ত রাখতে হবে এবং পজিটিভ থটসে থাকতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? যেটা প্রাইমারি কাজ সেটা হচ্ছে কি, একটা আসনে বসে আপনি জোরে জোরে শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন। তাতে আপনার মন ধীরে ধীরে শান্ত হবে এবং তার সাথে সাথে আপনার শরীরটা খুব কমফর্ট হবে। এরপর আপনি আপনার ইচ্ছেটা বলুন বা লিখুন। দুটো এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার মানি রিলেটেড প্রবলেম বা আপনার জব, আপনি অনেকদিন ধরে জব খুঁজছেন, একটা মনের মতো জব পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি কি লিখবেন? আপনি সবসময় প্রেজেন্ট টেন্সে লিখবেন
যে থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ ইউনিভার্স আমার আর্থিক সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু আপনি 8 বার বলবেন। বা যারা চাকরির জন্য করবেন তারা কি বলছেন, তারা বলবেন এরকম যে থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ ইউনিভার্স আমাকে মনের মতো চাকরি পাইয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আপনি চাকরিটা পেয়ে গেছেন বা আপনার আর্থিক সমস্যাটা মিটে গেছে। ঠিক প্রেজেন্ট টেন্সে এইভাবে লিখবেন এবং মনে মনে সেটা বলবেন। আপনি কি করছেন, প্রথমে সকাল 8টার সময় আপনার মনের ইচ্ছেটা আমি যেভাবে বললাম সেইভাবে লিখছেন। লিখে 8 বার মনে মনে বলবেন। আপনি জোরে জোরেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটাও করতে পারেন। করে আপনি এবারে ফিল করবেন যে আপনার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। আপনি কল্পনা করবেন, যে আপনার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। আর সেই কারণে আপনি অত্যন্ত চিল বা শান্ত এবং মনে মনে অত্যন্ত আনন্দিত এবং খুশি। এই ফিলিংটা আপনার মধ্যে থাকতে হবে। এই প্রসেসটার জন্য হয়তো আপনাকে 8টা থেকে 8:20-25 মিনিট পর্যন্ত এই কাজে লেগে থাকতে হবে। আর যদি পারেন আপনি 8 বার আপনার ইচ্ছেটা লিখবেনও। আপনি 8 বার শুধু লিখছেন তা নয়, 8 বারের সাথে সাথে মনে মনে যেরকম বলছেন বা জোরে জোরে বলছেন, সাথে সাথে আপনি কল্পনা করছেন যে আপনার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। এবার আপনি অত্যন্ত খুশি এবং খুশি হয়ে চিল এবং আনন্দিত, মানে আপনার মধ্যে সেই দুশ্চিন্তাটা থাকবে না। এটা ঠিক এইভাবে যেভাবে সকালে করলেন, আপনি রাত 8টার সময় ঠিক সেম ভাবে কাজটা করবেন। যদি এইরকম হয় যে রাত 8টার সময় আপনি ট্রেনে আছেন, বাসে আছেন বা অন্য কোথাও, মানে বাড়িতে অফিস থেকে ফিরছেন, সেই সময়ও আপনি কিন্তু যে কোনো একটা, আপনি বাসে বসে আছেন, ট্রেনে বসে আছেন, কিন্তু ঘড়ির কাঁটা ধরে 8টা যেই বাজবে, আপনি যে সকালবেলা প্রেয়ারটা করেছিলেন সেই ইচ্ছেটা বা সেই উইশটা আপনি মনে মনে 8 বার বললেন এবং কল্পনা করবেন যে আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। সেই কল্পনা করে আপনি নিজেকে অত্যন্ত খুশি এবং আনন্দিত বোধ করবেন, খুব চিল থাকবেন। অর্থাৎ এই টাইমটা আপনি রাতের সময় মেনটেন করবেন। বাড়িতে থাকলে তো কোনো অসুবিধাই নেই, বাড়িতে আপনি 8 বার লিখতেও পারবেন, আপনি জোরে জোরে বলতেও পারবেন। কিন্তু যদি রাস্তায় থাকেন তো সেটা সম্ভব নয়। কিন্তু আপনি মনে মনে বলবেন এবং সেটা পূরণ হয়ে গেছে, এটাও কিন্তু আপনি মনে মনে ফিল করবেন। এবং এর জন্য নিরামিষ, এই টেকনিকটা ফলো করার জন্য কোনো নিরামিষ বা আমিষ খাবার বা কোনো কিছু নিয়ম নেই যে ঠাকুর ঘরে বসেই করতে হবে বা এরকম কোনো নিয়ম নেই। আপনি আপনার মনের শুদ্ধতা নিয়ে যে কোনো জায়গায় বসে এই টেকনিকটা ফলো করতে পারেন। এবং মহিলাদেরও বলে দিই যে আপনাদের পিরিয়ডসের সময়ও কিন্তু এর কোনো প্রবলেম নেই। আপনারা খুব আনন্দিত মনে এই টেকনিকটা অবশ্যই ফলো করুন, কারণ এটা কিন্তু চট করে আসে না। এবারে বলবো সেকেন্ড প্রসেস। এই সেকেন্ড প্রসেসে কি করবেন, এটাও কিন্তু সকাল 8টায় করতে হবে এবং রাত্রি 8টায় করতে হবে। কি করছেন, আপনি একটা নিখুঁত তেজপাতা নেবেন, যেন তেজপাতায় কোনো রকম কোনো ফুটো ফাটা কিচ্ছু না থাকে। তেজপাতা ছোট হোক কোনো অসুবিধা নেই, কিন্তু তেজপাতাটা একদম নিখুঁত হতে হবে। তাহলে আপনি কি করছেন, একটা তেজপাতা নিচ্ছেন, তেজপাতার উপরে নীল মার্কার পেন দিয়ে বাংলায় বা ইংলিশে আপনি 3টে 8 লিখুন। আপনি বাংলায় 8 লিখতে পারেন 3টে, আবার ইংলিশেও 3টে 8 লিখতে পারেন। তার নিচে আপনি আপনার উইশটা লিখলেন। যদি আর্থিক সমস্যা হয়, মানে মানি রিলেটেড হয়,
তাহলে আপনি লিখছেন যে থ্যাংক ইউ ইউনিভার্স আর্থিক সমস্যা মেটানোর জন্য। আর যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয়, থ্যাংক ইউ ইউনিভার্স ফর গুড রিলেশনশিপ। উপরে 888 লিখছেন, তার নিচে আপনি আপনার উইশটাকে ঠিক এইভাবে প্রেজেন্ট টেন্সে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে লিখবেন। তেজপাতাটাকে আপনি এইভাবে ঠিক দুটো হাতের মধ্যে নিলেন, যেভাবে আমি একটা পেন নিলাম আর কি, এইভাবে দুটো হাতের মধ্যে নিয়ে আপনি মনে মনে আপনার উইশটা 8 বার বলবেন। আপনি জোরে জোরেও বলতে পারেন বা মনে মনেও বলতে পারেন। বলে এবার আপনি এটাকে পুড়িয়ে দেবেন। ছাইটা ঠান্ডা হলে আপনি ব্যালকনি হোক, ছাদ হোক বা উঠোন হোক, যেখানেই হোক, গিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে উড়িয়ে দেবেন। এটা ভীষণ পাওয়ারফুল এবং খুব এফেক্টিভ একটি টেকনিক, অবশ্যই ফলো করুন। তাহলে আজকের এই পর্যন্তই, আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।